স্মরণ রেখো মূর্খ, আমার নাম নিকুম্ভ। ভাবনা পাল্টে দিই আমি সবার, কিন্তু যেটা নিজে ভাবে সেটা অবশ্যই সম্পূর্ণ করি। তোমার এই পাপী চিন্তা ভাবনাকে আমি এখানেই বিনাশ করে দেব। আমার পরিকল্পনা অনুযায়ী এই বানর এবার আমার ফাঁদে আটকে পড়েছে। এদিকে আমি এই মূর্খ বানরকে যুদ্ধে আটকে রাখবো, আর ওদিকে আমার সৈন্যরা নিশ্চয়ই রামের পিণ্ডদান প্রক্রিয়াকে নষ্ট করে তাকে লণ্ডভণ্ড করে দেবে। জয় শ্রীরাম। তুমি তোমার কুৎসিত উদ্দেশ্যে কখনোই সফল হবে না, বুঝলে পাপী? এবার একে এখানে আটকে রাখার জন্য আমাকে অন্য একটা উপায় বের করতে হবে। যতবারই আঘাত করো না কেন, কিচ্ছু করতে পারবে না তুমি। আমার কবচ সর্বদা আমার সুরক্ষা করবে। যেটা তোমার সাথেই থাকবে না সেটা তোমার রক্ষা কিভাবে করবে পাপী? হে কাক, এই কাকবলি পিণ্ড আপনাদের নিবেদন করছি। কৃপা করে একে গ্রহণ করুন। কাক দানে পাপ উদ্ধার হয়, পূর্বপুরুষের মুক্তি প্রশস্ত হয় এতে। কাক যদি অস্বীকার করে থাকে তাহলে পিণ্ডদান অপূর্ণ থেকে যায়। এর জন্য কাকেদের পিণ্ড অস্বীকার করা ক্রিয়া পূর্ণ হয় না। আমাদের কাছে সময় খুবই সীমিত। যদি আজকের এই কার্য সময় মতন পূর্ণ না হয় তাহলে পিণ্ডদানের জন্য আমাদের 1 বৎসর অপেক্ষা করতে হবে।
শোনো, তুমি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত, আর তুমি ক্ষমা প্রার্থনাও করেছো। সেই জন্য আমি তোমাকে বর দিচ্ছি, যে কেউ পিতৃপক্ষে তোমায় ভোজন দেবে তার পূর্বপুরুষ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। যে প্রভু রামচন্দ্রের মুখ থেকে কাকেরা এই বরদান পেয়েছে যে পিণ্ডদানের প্রক্রিয়া পূর্ণ করার জন্য সর্বপ্রথম ওদেরকেই পিণ্ডদান পূর্ণ করতে হবে। আজ মায়াবী রাক্ষসদের মতো চিন্তা ভাবনার প্রভাবে এসে এরা সেই প্রভুরই অনাদর করছে। আমি জয়ন্ত এরকম কোনো মতে হতে দিতে পারি না। তুমি ধর্মকে অত্যন্ত দুর্বল ভেবেছো, তাই না পাপী? তুমি যতই চেষ্টা করো না কেন পাপী, ধর্মকে বিফল করা এতটাও সহজ নয়। ধর্ম নিজের ডানা মেলে যেখানে প্রয়োজন পড়ে সেখানে স্বয়ং পৌঁছে যায়। এই কাক রূপ ধারণ করে কে চলে আসছে এদিকে? থামাও ওকে। এই কাকবলি পিণ্ড এরা গ্রহণ করছে না কেন? কার জন্য প্রতীক্ষা করছে এরা? কিছু একটা হচ্ছে যা অনুচিত। আশ্চর্য বিষয়, তাই না হনুমান? যে তুমি যথেষ্টই বলবান, কিন্তু আমিও কিছু কম যাই না। কিন্তু আর বেশিক্ষণ তুমি সুরক্ষিত থাকতে পারবে না পাপী। অনেক হয়েছে বানর। আমি তোমার যুদ্ধ পরিকল্পনা থেকে যথেষ্টই প্রভাবিত হয়েছি, কিন্তু তুমি এবার আমার ক্ষমতা দেখো। মূর্খ, এবার আমার এই মুষ্টি প্রহারকে আটকাতে পারবে না তুমি। যাই হয়ে যাক না কেন, আমি একে এখান থেকে যেতে দিতে কোনোভাবেই পারবো না। ওর উপরে যেভাবেই প্রহার করি না কেন, ও নিজের কবজ দ্বারা সেটাকে প্রতিহত করবে। আমাকে পরিকল্পনা করেই ওকে আটকাতে হবে।
কি হলো পাপি? মনে হচ্ছে তুমি আহত হয়ে গেছো। এসো, আঘাত করো আমাকে। মূর্খ, আমি তোমাকে এমন আঘাত দেব যা হয়তো তুমি কখনো ভাবতেও পারোনি। যদি তুমি ভেবে থাকো যে আমি এবার থেমে যাব, তাহলে তুমি উচিত মনে করছো, কিন্তু ততক্ষণ নয় যতক্ষণ না আমি আমার উদ্দেশ্যে সফল হয়ে যাই। তাহলে তো তুমি কখনোই থামতে পারবে না, কারণ তোমার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। স্বামী আর অন্যদের ফিরতে এত দেরি হচ্ছে কেন? হে পিতৃপিতামহ, হে পূর্বপুরুষগণ, আমাদের আশীর্বাদ করুন যাতে আমাদের পিণ্ডদান সফল হয়। কি ধরনের ভূকম্প? মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষগণ আমাদের পূজা আর পিণ্ডদান স্বীকার করেছেন, তাই স্বামী ফিরে আসার পূর্বেই বিষ্ণুপাদ পুজোর প্রস্তুতি শুরু করে দিই। এখন শেষ পিণ্ড বিষ্ণু পাদপদ্মে দান করতে হবে। বিষ্ণু পদ পূজা সম্পূর্ণ না হলে পিণ্ডদান সম্পন্ন হবে না। ওতে বিঘ্ন উৎপন্ন করে আমরা আমাদের কার্য সাধন করব। আরে পিণ্ডদানের বিধি যেন সম্পন্ন না হয়। বারবার দান পাবে তোমরা। পিণ্ডদানের বিধি অসম্পূর্ণ থাকলে বারবার ভোজন পাবেন আপনি গোমাতা। যে প্রভু শ্রীরামের দর্শনের জন্য আপনি এখানে দাঁড়িয়ে আছেন, পিণ্ডদান অসম্পূর্ণ থাকলে বারবার দর্শন পাবেন ওনার। তখন মন ভরে দর্শন করতে পারবে। আমার চতুরতার ব্যাপারে তুমি অনভিজ্ঞ বানর, আর সেটাই তোমার কষ্টের কারণ হবে। তুমি হয়তো ভাবতেই থাকবে যে তুমি আমাকে আটকাতে সক্ষম হয়েছো, কিন্তু আমার কার্য তো ততক্ষণে সম্পূর্ণ হয়ে গেছে।
তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কি বলতে চেয়েছো তুমি? কিভাবে সম্পূর্ণ হবে তোমার এই পাপ কার্য? বলো আমাকে দুষ্ট, কে তুমি? আর তুমি প্রভুর পুজো বন্ধ করার জন্য কি ষড়যন্ত্র করেছো? এটা কি করে সম্ভব? যেইভাবে তুমি তোমার শক্তিদের পুনরায় জাগরিত করতে বিফল হচ্ছ, সেইভাবেই তুমি তোমার উদ্দেশ্যতেও কোনোদিনও সফল হতে পারবে না। প্রভুর কর্মকে আটকানো ভুল করো না পাপী। ভুল তো তুমি করছো মূর্খ। কেউ আটকাতে পারবে না আমাকে, কারণ আমি আমার কার্য আমার জন্ম থেকেই শুরু করে দিয়েছি। এ কি অনর্থ হলো? এখানে পিণ্ডগুলো কোথায় গেল? সেগুলো তো পূর্বপুরুষরা নিজের হাতে গ্রহণ করেছেন। পূর্বপুরুষ গ্রহণ করেছে? যখন আপনারা ফিরতে বিলম্ব করছিলেন, তখন পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করছিলাম আমি। তখন ভূমি থেকে পূর্বপুরুষদের এক একটা হাত এলো, আর ওনারা এক একটা করে পিণ্ড নিলেন। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ আমাদের পুজোর দ্বারা এত প্রসন্ন হয়েছেন যে তাঁরা স্বয়ং এসে আমাদের পিণ্ড গ্রহণ করেছেন। পাপী অসুর, কি করেছো তুমি? বলো আমাকে। আমি থাকতে তুমি তোমার উদ্দেশ্যে কোনোদিনও সফল হতে পারবে না। তুমি হয়তো ঠিকই বলছো হনুমান। তোমার শক্তি সত্যি অতুলনীয়। তোমার শরীর এবং সাহস দুটোই বজ্রের সমান। আমি তোমার বীরতা এবং সাহসের প্রশংসক আগেও ছিলাম এবং এখনো আছি। আমার প্রশংসা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টাও করো না। বলো তোমার উদ্দেশ্যটা কি? মূর্খ সেজে থেকো না হনুমান। যে একজন অসুরের কি উদ্দেশ্য হয় তুমি সেটাও জানো না। তাহলে শোনো, পাপ এবং অধর্মের বিস্তার করতে চাই আমি। কিন্তু সেই উদ্দেশ্যতে তো অসুর কোনোদিনও সফল হতে পারে, আর তুমিও হবে না সফল। হ্যাঁ, হয়তো পূর্বে এমনটাই হয়েছে হনুমান, কিন্তু এখন আর সেটা হবে না। কারণ এইবার আমরা রাক্ষসেরা সবার ভাবনায় আক্রমণ করেছি, আর এইবার তারা পুণ্যকে পাপ আর পাপকে পুণ্য মনে করতে শুরু করেছে। কারণ শীঘ্রই অধর্মের ভাবনার এই বীজ ধর্মের ভাবনাকে একেবারে শেষ করে দেবে। কখনোই না। প্রভু শ্রীরামের ধর্মের রাজত্বই সংসারে স্থাপিত হবে। ভুল করছো তুমি হনুমান। তোমার কোনো সমগ্র জ্ঞানই নেই। সমস্ত সংসারে অসুর রাজের বিস্তার হতে চলেছে, যেটা খুব শীঘ্রই অধর্ম হয়ে অযোধ্যায় বিস্তৃত হবে, এবং তার শুভারম্ভ গয়া থেকেই হবে, যখন তোমার প্রভু শ্রীরামের দ্বারা পিণ্ডদান অসফল হবে। কিন্তু আমি তো এমন কিছু দেখলাম না। জানি না মাতা কি বলছেন। কি? অসৎ বচন কেন বলছেন পুরোহিত মশাই? এই ঘটনা তো আপনি এবং আপনার শিষ্যের সামনে হয়েছে।
আপনিই নন শুধু, গোমাতাও উপস্থিত ছিলেন। এতক্ষণে তো পিণ্ডদানের নিয়ম বিধি ভঙ্গ হয়ে গিয়ে থাকবে। আমার সহকারীরা এই মূর্খের অনুপস্থিতিতে নিজেদের কাজ সম্পন্ন করলো এবং এই মূর্খ কিচ্ছু করতে পারলো না। আমার অনুপস্থিতিতে আমার প্রভুর পুজোতে আবার কোনো বিঘ্ন সৃষ্টি করেনি তো এই পাপী? যদি তাই হয়ে থাকে তাহলে অনর্থ হয়ে যাবে। মাতা ফাল্গুনী, আপনিও তো সাক্ষী ছিলেন। এখন আপনি আপনার নিজের মুখ থেকে এই সত্যকে স্বীকার করুন। না দেবী, আপনার কোথাও ভ্রম হয়েছে। আমি তো এরকম কিছুই দেখিনি। কি হয়েছে আপনাদের সকলের? আপনারা এই সত্যটাকে স্বীকার কেন করছেন না? এরা সবাই এরকম অসত্য কেন বলছেন? অশুভ শক্তি ক্ষণিকের জন্য প্রভাব ফেলতে পারে, কিন্তু ব্যক্তির সংযম রাখা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.